মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক ক্রিকেট আইএল টি-20 থেকে সর্বশেষ বিপিএল একই ধারায় পারফর্ম করেই যাচ্ছেন বাংলাদেশের এই তারকা পেসার। একই অবস্থা অবশ্য বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেনের। দেশের পাশাপাশি সর্বশেষ বিগ ব্যাশ লিগেও বাজিমাত করেছেন এই লেগ স্পিনার। আর এই দুজনের পাশাপাশি সাম্প্রতিক সময়ে 20 ওভারের ফরম্যাটে খানিকটা ধারাবাহিকভাবেই ভালো খেলে আসছে বাংলাদেশের ক্রিকেটাররা। শেষে এক বছর মাঠের খেলাতেও টি-20 ক্রিকেটেই বেশ দাপিয়ে বেরিয়েছে লিটন দাসের দল, যার ছাপ পড়েছে আইসিসির র্যাঙ্কিংয়েও। বলারদের সর্বশেষ র্যাঙ্কিংয়ে সেরা 10-এ অনেকদিন ধরেই থাকা মুস্তাফিজ উঠে এসেছেন আরেকটু উপরে। তবে বাস্তবতা হচ্ছে যে ফরম্যাটটি টানা খেলার মধ্যে ছিল বাংলাদেশের ক্রিকেটাররা, সেই টি-20 ফরম্যাটের আসন্ন বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ ক্রিকেট দল, যা রীতিমতো নির্মম এক বাস্তবতারই প্রতিচ্ছবি। আইসিসির সদ্য প্রকাশিত র্যাঙ্কিং হালনাগাদের টি-20 ফরম্যাটের বলারদের তালিকায় 7 নম্বরে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত দাপিয়ে বেরোনো ক্রিকেটার সর্বশেষ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোতেও বেশ নাম কামিয়েছেন। অথচ সেই ডেট ওভার স্পেশালিস্ট এই কাটার মাস্টারকে কিনা আইপিএল থেকে বাদ দিয়েছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, যে রেশারেশিতে শেষ পর্যন্ত বাংলাদেশের আর বিশ্বকাপে খেলা হচ্ছে না। অপরদিকে একই ফরম্যাটের বলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনের। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলতে গিয়ে বাজিমাত করেছেন এই লেগ স্পিনার। যেখানেই অন্যায় অনিয়ম সেখানেই চলুক প্রতিবাদ। অ্যাটম খাও, চাপার জোর বাড়াও। অথচ আইসিসির বলারদের র্যাঙ্কিংয়ে 17 নম্বরে উঠে আসা রিশাদেরও খেলা হচ্ছে না এই বিশ্বকাপে। সেরা 20-এ থাকা আরেক বলার অলরাউন্ডার শেখ মেহেদীরও অবস্থা একই, যার দুরন্ত ক্যাপ্টেন্সি আর অলরাউন্ডিং পারফরমেন্সে বিপিএলের ফাইনালে উঠল চট্টগ্রাম রয়্যালস। সে মেহেদীও খেলবেন না বিশ্বকাপে। আসলে পুরো দলের অবস্থাই একই। লিটন দাস থেকে তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, শরীফুল ইসলাম, তাসকিন কিংবা তানজিম সাকিব। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ না খেলায় সবাই আপাতত এই প্রতিযোগিতার বাইরে। অথচ শেষ এক বছরে খেলা মোট 8টি টি-20 সিরিজের মধ্যে 5টিতে জয় পেয়েছে লিটন দাসের বাংলাদেশ, যেখানে এরই মাঝে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের সুপার 4-এ উঠেছিল টাইগাররা। আর টি-20 সিরিজগুলোতে যেমন দেশের মাটিতে জয় পেয়েছিল বাংলাদেশ, তেমনি সিরিজ জয় এসেছে বিদেশের মাটিতেও। এর আগে 2024-এর শেষ ভাগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হওয়া 3 ম্যাচের টি-20 সিরিজেও ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। তাতে বলাই যায় নিজেদের অন্যতম সেরা সময় কিনা টি-20 বিশ্বকাপে খেলতে পারছে না বাংলাদেশ, যা রীতিমতো হতাশারই বটে। প্রসঙ্গত মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরে নড়েচড়ে বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরবর্তীতে ভারতের নিরাপত্তার ঝুঁকি নিয়ে শঙ্কা প্রকাশ করে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও বিসিবি চেয়েছিল ভারতের বদলে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করা হোক, তবে আইসিসি সেই অনুরোধে সাড়া দেয়নি। শেষ পর্যন্ত টুর্নামেন্ট শুরুর একেবারে শেষ দিকে এসে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে আইসিসি অন্তর্ভুক্ত করেছে, যার ফলে আসন্ন টি-20 বিশ্বকাপের খেলা হচ্ছে না লিটন দাসের দলের। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।